আসসালামু আলাইকুম বন্ধুরা, স্যামসাং মোবাইলের খুব কমন একটা সমস্যাটা হচ্ছে মোবাইলের ফ্লেক্সটা চলে যায়। মানে অনেকে আছেন যারা কিনা ফ্লিপ ফোল্ড এই মোবাইলগুলো ইউজ করেন, তাদের মোবাইলে দেখা যায় বিভিন্ন সময় জাস্ট হচ্ছে ফ্লেক্সটার জন্য মোবাইলে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। অনেকে ডিসপ্লে চলে যায়, ডিসপ্লে গ্রিন, ডিসপ্লে হোয়াইট। এর পাশাপাশি নতুন কমন কিছু সমস্যা আছে। আর মেইন সমস্যাটা আমি একটু পর বলতেছি, তার আগে বলে নেই এই মোবাইলগুলোর আপনি যত রকম সমস্যা পাবেন ম্যাক্সিমাম সমস্যাটাই হচ্ছে এই ফ্লেক্সটা থেকে। এই যে এখানে একটা ফ্লেক্স দেখতে পাচ্ছেন আপনি, যেটা হচ্ছে বডির এখান থেকে ভাঁজ হয়ে এই সাইডটায় বের হয়েছে। এই ফ্লেক্সটা থেকে কিন্তু মেইন সমস্যাটা দেখা যায়। আপনার মোবাইলটা একবার দেখেন। সো আপাতত প্রথম দৃষ্টিতে এটাতে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা নেই। যেমন এই যে দেখেন, এটা যদি আমি নর্মালি ইউজ করি মনে হবে কোনো প্রবলেম নেই। এই যে দেখেন, মানে ইজিলি আমি ব্রাইটনেস বাড়াচ্ছি কমাচ্ছি, ডিসপ্লে রিলেটেড কোনো ইস্যু নেই। বাট ইস্যুটা তখনই হবে যদি আমি এটার জাস্ট এই যে দেখেন, আমি কিন্তু কোনো রকম পাওয়ার বাটন চাপ দিব না, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমি এটার এই যে দেখেন মোবাইলটা জাস্ট এই যে এমনি ক্যামেরার সামনে আমি অফ করতেছি, দেখেন এই যে অফ করলাম, এখন হচ্ছে জাস্ট অন করলাম। আমি কিন্তু কোনো রকম পাওয়ার বাটন চাপ দিই নাই। এখন দেখেন আপনি মোবাইলটা কিন্তু পাওয়ার বাটন হয়ে গেছে, মোবাইলটা কিন্তু পাওয়ার লক হয়ে গেছে। এই দেখেন আমি পাওয়ার বাটন চাপতেছি, হচ্ছে না, ঠিক আছে? সুইচ অফ। এখন যদি আমি অন করি নতুন করে, তাহলে আবার নতুন করে অন হবে। সো এইটা কিন্তু এই মোবাইলে খুবই 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 জটিল একটা সমস্যা। সো আশা করি আপনি দেখে বুঝতে পারতেছেন, কোনো রকম প্রেসিং ছাড়া, কোনো সমস্যা ছাড়া জাস্ট হচ্ছে এটা ফ্লেক্সটা অফ করলে মোবাইলটা অফ হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা। আর এই সমস্যাটা সমাধান করার জন্য আজকে আমি চলে আসছি বাংলাদেশের মধ্যে সবচাইতে ট্রাস্টেড মোবাইল সার্ভিসিং সেন্টার মোবাইল কেয়ারে। সো মোবাইল কেয়ারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শাহিন ভাই আছে। শাহিন ভাই আজকে এটা আমাদেরকে ঠিক করে দিবে, পাশাপাশি হচ্ছে আপনাদেরকে জানাবে কত টাকা প্রাইস পড়বে। এছাড়াও একটা কথা বলে রাখি, যাদের কিনা এইরকম মোবাইলগুলো আছে যেগুলো হচ্ছে আপনার ফ্লিপ ফোল্ড এই টাইপের মোবাইলগুলো, যদি যে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি প্রথমেই চলে আসবেন এখানে আসার পর তারা আপনাদেরকে এটা চেকিং করে বলবে যে কোথায় সমস্যা, কত টাকা লাগবে। সো শাহিন ভাই, এইটার মেইনলি কোথায় সমস্যাটা একটু বলেন তো আমাকে। এটা মূলত রিবনটা থেকে সমস্যা হয়। রিবনটা থেকে সমস্যাটা হয়, ওকে। রিবনটা থেকে সমস্যা, রিবনটা চেঞ্জ করে ঠিক হয়ে যাবে। এটা ওয়াইফাই সমস্যা, মাইক্রোফোন সমস্যা, সাউন্ডের সমস্যা, স্ক্রিন সাদা, স্ক্রিন গ্রিন, অনেক সময় ডিসপ্লে লাফালাফি করে, সব রকম প্রবলেম মেজর প্রবলেমগুলো এই রিবন থেকে হয়। মানে এই 80-90% এটা রিবন থেকে হয়। সো আমি যেটা আপনাদেরকে শুরুতে বলছিলাম যে এই মোবাইলগুলো কমন সমস্যাটা যেখানে থাকে সেটা হচ্ছে এটা রিবনের মধ্যে। সো এটা রিবনটা পুরোপুরি চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, পুরো চেঞ্জ করতে হবে। এটা রিপেয়ার সম্ভব না, এটা চেঞ্জ করতে হবে না, রিপেয়ার চেঞ্জ করতে হবে নাকি? আচ্ছা, খরচটা কি রকম পড়বে আনুমানিক একটা আমাদেরকে রেঞ্জ, মানে মিনিমাম এবং আপ? এগুলো মডেল ভিত্তিক হয় তো, আপনি 5000 থেকে শুরু হয়তো বা মানে 4500 5000 থেকে শুরু, মানে 4500 থেকে 5000 বা আপ টু 6-7000 এরকম। মানে এটা মডেল ভিত্তিক হয়, জি মডেল ভিত্তিক। আর এটা আপনারা অনেকে বলতে পারেন যে ভাই রেবনের দাম হয়তো 2000 2500 বা 3000 টাকা সামথিং এরকম রেবনের দাম হতে পারে, তাহলে এত খরচটা যায় কোথায়? আসলে আমি বলি, এই মোবাইলটা খুলতে উনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ভাই কত বেশি লাগবে? আরো বেশি লাগবে, 1-1.5 ঘন্টা বেশি সময় লাগবে শুধু মোবাইলটা খুলতে। খোলার পর মোবাইলটাকে আবার ফিটিং করা লাগবে। সো এটা কিন্তু অন্যান্য মোবাইলের মতো নরমাল না, জাস্ট আমি খুললাম ডিসপ্লেটা আলাদা করলাম। এটা ডিসপ্লে আলাদা করতে গিয়ে যে পরিমাণ কষ্ট আর ভোগান্তি পোহাতে হবে এটা শুধুমাত্র উনিই জানে। সো তার জন্য আপনাদেরকে রেবনের প্রাইস, পাশাপাশি হচ্ছে এটার আপনার যেই উনাদের চার্জ, এগুলো মিলায় কিন্তু এটার খরচটা উনারা বলছে 4000 থেকে শুরু করে 5000 6000 এইরকম আপনার মডেল ভেদে এটার প্রাইস। কাগজের ডিসপ্লে ফোল্ডিং হয় না, এটা আবার কাগজের ডিসপ্লে, এটা কিন্তু আবার কাগজের ডিসপ্লে আসলে। সো ওকে, ঠিক আছে, দেখি শাহিন ভাই এটা ঠিক করুক। ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদেরকে। কোথায়? আমাদের হচ্ছে ঢাকা মোতালি প্লাজা, 3rd ফ্লোর, লিফটের 3, চতুর্থ তলা, ওকে, 500E মোবাইল কেয়ার। ওনাদের ফোন নাম্বারটা হচ্ছে 01912246652। আমি নাম্বারটা আপনাদের জন্য স্ক্রিনে নিচে দিয়ে রাখছি, আপনারা চেক করবেন। যদি আপনারা কলে না পান তাহলে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনার মোবাইলের সমস্যাটা লিখে। আশা করি এখান থেকে আপনি একটি সদুত্তর পেয়ে যাবেন। সো ওকে, কথা বলাচ্ছি না, চলুন এটা সমস্যার সমাধানটা দেখে নিই। ভাই কাজ করুক, কাজ করার শেষে আমরা আপনাদেরকে টোটাল দেখাচ্ছি যে মোবাইলটা ওকে হয়েছে কি হয় নাই। ওকে, কথা বলাচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। তো ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অলরেডি মোবাইলের ব্যাকশেলটা খুলে রাখছিল, এখন হচ্ছে মোবাইলটা উনি কাজ করবে। আর ভাই যেটা বললো, এটা করতে মোটামুটি 1.5 ঘন্টার উপরে কিন্তু সময় লাগবে মোবাইলটা শুধুমাত্র খুলতেই। আর খোলার সময় কিন্তু অনেক কিছু মেনটেন করা লাগে। এটা কিন্তু আপনি যে কারো কাছে দিলেই কিন্তু আপনার মোবাইলটা ঠিক করতে পারবেন না, ঠিক আছে? ঠিক করার জন্য কিন্তু এরকম দক্ষ মানুষের দক্ষ হাত লাগবে। আর শাহিন ভাই, আপনি এই মোবাইলের উপর কাজ করেন ভাই কত বছর, মানে এই সার্ভিসিং এর উপর একটু বলেন না, মানে কত বছর আপনার এক্সপেরিয়েন্স আছে যদি একটু বলেন? কত বছর? 10? আরো বেশি? আমি জানি আরো বেশি, ঠিক আছে? ভাই হয়তো বলবে না, বাট আমি জানি যে উনার 12 থেকে 15 বছর তারও বেশি অভিজ্ঞতা আছে। সো উনি মেনলি ছোটবেলা থেকে এই কাজগুলো করতেছে। সো আপনি যদি এই কাজ করতে চান বা করাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন। সো ঠিক আছে ভাই, এখানে মোবাইলটা খোলার পর আমার ফাইনাল ফিটিংটা দেখাচ্ছি। ওই যে মোবাইলের ব্যাকশেল থেকে শুরু করে সবকিছু খোলাই আছে। সো ভাই এক এক করে কাজগুলো করুক, তারপরে আপডেটগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
তো ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ কিন্তু শাহিন ভাই মোবাইলটা কাজ করলো, যেহেতু লং একটা প্রসেস ভাই 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগছে। এতক্ষণ সময় আমার মনে হয় আপনাদের ধৈর্য আছে, পাশাপাশি আমি তখন রেকর্ড করতে পারবো না। সো তার জন্য হচ্ছে আমি ফাইনাল আপনাদেরকে ভিডিওটা আমি কাট করে একেবারে লাস্ট পর্যায়ে দেখাইছি। এই যে দেখেন মোবাইলটা কিন্তু এখনো ব্যাকশেলটা লাগানো হয়নি, ব্যাকশেলটা লাগানো হবে, কারণ হচ্ছে ডিসপ্লেটা ফিটিং করা হয়েছে। এই যে রেবনটা আপনারা দেখছেন, যেই এটাকে ফ্লেক্স বলে, হ্যাঁ ঠিক আছে, ইঞ্জিনিয়ার দেওয়া ভাষায় এটাকে ফ্লেক্স বলে। সো সেই ফ্লেক্সটাই কিন্তু অলরেডি লাগানো হয়েছে। আর আগে যে প্রবলেমটা ছিল, আশা করি প্রবলেমটা আপনাদের মনে আছে, যে এটা যদি আমি ফোন করতাম মোবাইলটা অটোমেটিক শাটডাউন হয়ে যেত। সো এইবার একটু আমি আপনাদেরকে দেখাই, যেহেতু মোবাইল এখন কিন্তু আঠা লাগানো আছে, একটু আমাকে কেয়ারফুলি লাগাতে হবে। সো আমি একটু এই যে দেখেন আমার নিজের হাতে এখন একটু লাগে, যেহেতু আঠা লাগানো আছে, সো একটু কেয়ারফুলি আমি করতেছি। সো এই যে এটা হচ্ছে বর্তমানে আমি খুললাম, আবার একটু এখন খুলে দেখাই, এই দেখেন জাদু দেখছেন। সো এই মোবাইলটাই কিন্তু আগে একটু আগে সমস্যা ছিল, যে সমস্যাটা কিন্তু আপনার নিজের চোখে দেখছেন, যে মোবাইলটা জাস্ট আপনার ফোন ফালাইলে কিন্তু অফ হয়ে যেত, বাট এখন কিন্তু ঠিক হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে ভুলবেন না মোবাইল কেয়ারে। তাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা, লিফটের 3, শপ নাম্বার 500E, শপের নাম মোবাইল কেয়ার। শপের নাম্বারটা হচ্ছে 01912246652। এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনার কাছে ফ্লিপ থাকুক, ফোল্ড থাকুক, অথবা যে কোনো স্যামসাং এর মোবাইল থাকুক, আপনি চাইলে এখান থেকে খুব ইজিলি রিপেয়ার করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।